নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর সঞ্জয়ী চ্যাটার্জি শাস্ত্রী। সামনে তো নতুন বছর আসছে, জানতেই হবে আমাদের 12টা রাশির জাতক এবং জাতিকাদের 2026 সাল কেমন যাবে। আজকে সেই 2026 সালের প্রথম রাশি মেষ রাশিকে নিয়ে আলোচনার পর্ব শুরু করছি। ইতিমধ্যে আমি অ্যাস্ট্রোলজির দিক থেকে বিভিন্ন রকম প্রেডিকশন দিয়ে এসেছি। নিউমোলজির সাপেক্ষে সেটা একবার আপনারা দেখে নেবেন এবং আমাদের সামনে আরও কী স্ট্র্যাটেজি উঠে আসবে আগামী দিনে তারও একটা জিস্ট দিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ সাপেক্ষে। এবার দেব ম্যানুয়াল কিছু প্রেডিকশন, যা আমাদের ইন জেনারেল প্রত্যেকটা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই ইভেন্ট মিলবে। এবং প্রতি বছরের মতন আপনারা এবছরও আমাকে বছরের শেষেতে ফোন করে বলবেন যে আপনি যা বলেছিলেন একদম সেটাই হয়েছে, আমাদের সাথে মিলে গেছে। তো আপনাদেরকে সেই রাস্তা দেখানোর জন্যই বারবার ফিরে আসা। আপনাদের ভালো থাকাটাই আমার মুখ্য উদ্দেশ্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবেই আমাদের এই জ্যোতিষশাস্ত্র আরও এগিয়ে যাবে। তবেই আমাদের এই জ্যোতিষশাস্ত্রের প্রসার ঘটবে। জ্যোতিষশাস্ত্র মানুষদেরকে অবশ্যই তাদের দিক পরিবর্তন করায়, অবশ্যই সেটা খারাপ থেকে ভালোর দিকে নিয়ে আসে। দেখা যাক 2026 সাল মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত জাতক এবং জাতিকাদের জন্য কি চেঞ্জ নিয়ে আসছে। 2026 সালের ট্রানজিটটা একবার আমরা দেখে নিই। 2026 সালে চন্দ্র 1 জানুয়ারিতে চন্দ্র থাকছে বৃষ রাশিতে, মিথুন রাশিতে থাকছে বৃহস্পতি। সেটা থাকছে জানুয়ারি থেকে জুন মাস অবধি, অর্থাৎ 1 জুন অবধি। সেকেন্ড ফেজে যাচ্ছে হচ্ছে মিথুন থেকে কর্কটে, সেটা যাচ্ছে হচ্ছে 2রা জুন থেকে শুরু করে 31 অক্টোবর অবধি। এবং সিংহ রাশিতে থাকবে নভেম্বর ডিসেম্বর বৃহস্পতি কেতুর সাথে। এই বৃহস্পতির পর তারপর যেটা থাকবে ধনুরাশিতে, ধনুরাশিতে থাকবে হচ্ছে রবি বুধ, থাকবে হচ্ছে মঙ্গল এবং শুক্র। মীন রাশিতে থাকবে হচ্ছে শনি এবং কুম্ভে থাকবে রাহু। এই বড় যে প্ল্যানেটগুলো আছে বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, এর ওপরেই নির্ভর করে 2026 সালে মেন ট্রানজিটের ওপরেই নির্ভর করে আমাদের এই প্রেডিকশানটা হচ্ছে। তবে এইটা আপনার পার্সোনাল ছক আমি দেখিনি, একটা ট্রানজিটের ওপরে ডিপেন্ড করে আপনাদেরকে জানাচ্ছি। নিজের পার্সোনাল ছক অ্যানালাইসিসের জন্য 7548954246 নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই যোগাযোগের আগের মুহূর্ত অবধি আপনারা জেনে নিন এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে 2026 সাল মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কি হতে চলেছে। কালপুরুষের ফার্স্ট হাউস অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের ফার্স্ট হাউস হচ্ছে মেষ রাশি। ভীষণ ডাইনামিক একটা রাশি। মঙ্গলের একটা পাওয়ার, সুপার পাওয়ার এনার্জি এই মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে থাকে। সব কাজ উদ্যমের সাথে লড়ে এই মেষ রাশির জাতক এবং জাতিকারা। যদিও এই মেষ রাশিতে শনির 7.5-এর একটা প্রভাব আছে, এই প্রভাবকে তারা পাথেয় করে নিয়েই এগিয়ে চলছে। এবং আমার নিশ্চিত বিশ্বাস 2026 সালে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, মেষ রাশির জাতক এবং জাতিকারা ঝড়ঝাপটা এগিয়ে অবশ্যই সফলতার পথে এগিয়ে যাবে। কারণ দেবগুরু বৃহস্পতির একটা ব্লেসিং থাকবে। দেবগুরু বৃহস্পতি যখন কর্কট রাশিতে আসবে, অর্থাৎ 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত, সেই সময় মেষ রাশির জাতক এবং জাতিকাদের ল্যান্ড পারচেস করতে পারবেন। জমি ভূমির অবশ্যই যোগাযোগ আছে, গৃহে কোনো ভালো অনুষ্ঠান হতে পারে এবং তার সাথে সাথে আপনারা নতুন সম্পদ বৃদ্ধি করতে পারেন, গাড়ি কিনতে পারেন, কিছু অর্নামেন্টস কিনতে পারেন।
প্রভূত দিক থেকে কিন্তু সেকেন্ড ফেজ অর্থাৎ জুন থেকে হচ্ছে অক্টোবর পর্যন্ত খুব ভালো একটা সময় কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকারা পাবেন। অনেকের হয়তো পাওনা অর্থ আদায় করতে ভীষণ সমস্যা হচ্ছে, আপনারা কিন্তু নিশ্চিতভাবে কিন্তু সেকেন্ড ফেজে কিন্তু সেই পাওনা অর্থটা কিন্তু ফিরে পাবেন। এবার বলছি মেষ রাশির জাতক এবং জাতিকাদের স্টুডেন্টদের কেমন যাবে। অবশ্যই স্টুডেন্টদের ক্ষেত্রে মেষ রাশির জাতক এবং জাতিকাদের বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি জুপিটারের আশীর্বাদে কিন্তু 4th হাউসকে যখন অ্যাক্টিভেট করছে তখন কিন্তু মেষ রাশির যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের কিন্তু কনসেন্ট্রেশন ফোকাস বাড়বে। আমাদের 4th হাউস রিলেটেড যে এডুকেশনটা সেটা হচ্ছে প্রাইমারি এডুকেশন, অর্থাৎ আপনার সন্তানের ভিত বা তুমি যদি দেখে থাকো এখন এই প্রোগ্রামটা, তোমার ভিতটা যদি স্ট্রং করতে পারো এই প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে, তবে কিন্তু তোমার হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু স্কলারশিপ পাওয়ারও কিন্তু যোগ আছে। একটা শক্ত ভিত অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, সুতরাং ভিতটাকে শক্ত করো, নিশ্চিত রকমভাবে কিন্তু তোমাদের সফলতা পাবেই পাবে। এই স্কলারশিপের জন্য কিন্তু অনেক স্টুডেন্টরা কিন্তু বিদেশ যাত্রাও করতে পারবে ভবিষ্যতে। সুতরাং তোমার এডুকেশনটাকে শক্তিশালী করো, খুব স্ট্রং ওয়েতে তোমরা ফোকাস কনসেন্ট্রেট বাড়াও, দেখবে স্কোর কার্ড তোমাদের কিন্তু খুব ভালো হতে চলেছে। আর হায়ার এডুকেশনে যারা আছো তাদের কিন্তু এই 2026 সাল কিন্তু ভালো হবে, তবে প্রাইমারি এডুকেশনের দিকে বেশি ভালো হওয়ার কিন্তু চান্স দেখা যাচ্ছে মেষ রাশির জাতক এবং জাতিকাদের। এবার বলবো মেষ রাশির জাতক এবং জাতিকাদের প্রেম বিবাহ কেমন যাবে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু 2026 আইডিয়াল ইয়ার, বছরের ফার্স্ট হাফ অর্থাৎ ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের শুক্র, মঙ্গল এবং রাহু এই তিনটি গ্রহ যখন একত্রিত হয়ে 11th হাউসে একটা জায়গা ক্রিয়েট করবে তখন কিন্তু এই বিবাহটা হওয়ার চান্স আছে। তবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে একটা কথা আমি বলছি, আপনারা কিন্তু পাস লিপ খেয়ে যেতে পারেন, অর্থাৎ এক্সট্রা ম্যারিটাল হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। বিবাহিত মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আপনারা একটা মরীচিকার মতন জায়গায় ফেসে যাওয়ার সম্ভাবনা আছে, যেইটা কিন্তু আপনাদের জন্য ইন ফিউচার প্রবলেম হতে পারে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন ছাড়া নতুন বিবাহ করবে তাদের জন্য কিন্তু সত্যি এবছরটা আইডিয়াল ইয়ার। মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যেই জায়গাটা মেন সমস্যা সেটা হচ্ছে চাকরিজীবীদের, মানে কর্মক্ষেত্রে কিন্তু একটা বিশাল জায়গা কিন্তু সমস্যার জায়গা তৈরি করে আছে, কারণ মেষ রাশি সাপেক্ষে বা মেষ লগ্ন সাপেক্ষে 12th হাউসে শনি বসে আছে মীন রাশিতে। এই 12th হাউসে শনি কিন্তু থাকার ফলে হঠাৎ করে চাকরিজীবীদের কিন্তু চাকরি জায়গা থেকে বেরিয়ে আসতে হতে পারে, চাকরি চলে যেতে পারে, গুপ্ত শত্রুতা হতে পারে, ওখানে নানান রকম পলিটিক্সের শিকার হতে পারে, সুতরাং কিন্তু সুইচ করে যাওয়ার কিন্তু একটা চান্স আছে। এবং সেটা প্রাইভেট সেক্টরই শুধু না, গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট রকমভাবে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে টিকে থাকার একটা লড়াই নিয়ে কিন্তু চ্যালেঞ্জ থাকবে। অবশ্যই মেষ রাশির জাতক এবং জাতিকারা যারা কর্মজীবী আছেন তারা কিন্তু প্রতিবিধান শুরুতেই করে নেবেন, তাহলে কিন্তু বছরের শেষে গিয়ে আপনাদের কিন্তু আর হ্যারাসমেন্ট হতে হবে না, বা মার্চ মাসে ইয়ার এন্ডিংয়েও কিন্তু আপনাদের হ্যারাসমেন্টটা হতে হবে না, বছরের শুরুতেই জায়গাটা রিপেয়ারিং করে নেবেন। তুলনামূলক বিজনেসম্যান যারা আছেন মেষ রাশির জাতক এবং জাতিকাদের, তাদের জন্য কিন্তু রিয়েল এস্টেটের বিজনেসে কিন্তু যথেষ্ট ভালো একটা জায়গা তৈরি হবে। যারা লিকার শপের বিজনেস করে থাকেন তাদের জন্য একটা যথেষ্ট ভালো জায়গা আছে, যাদের গ্যাসের ডিলারশিপ আছে তাদের জন্য কিন্তু যথেষ্ট একটা ভালো জায়গা আছে, ইট ভাটার যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু ভালো জায়গা আছে। এই মেষ রাশির বিজনেসের সাথে যারা জড়িত তাদের জন্য
মেষ রাশির কিন্তু এই বছরটা হচ্ছে বিদেশ যাত্রার যোগও কিন্তু নিশ্চিত রকমভাবে আছে, তবে সেইটা সেকেন্ড ফেজে। অর্থাৎ ফার্স্ট ফেজে কিন্তু আপনারা কোনো রকমভাবে ঝুঁকি নেবেন না। ফার্স্ট ফেজে ঝুঁকি নিলে কিন্তু ট্রাভেলিং করতে গিয়ে সমস্যা আসতে পারে, ইভেন পাসপোর্ট ভিসা হারিয়ে যাওয়ার চান্স, বা কখনো কখনো আপনারা নতুন অ্যাপ্লিকেশন করছে পাসপোর্টের জন্য, সেটাও না পেতে পারেন। সুতরাং ফার্স্ট ফেজটা আপনারা বাদ দিয়ে সেকেন্ড ফেজে আপনারা বিদেশ যাত্রার জন্য কিন্তু যারা পরিকল্পনা করছেন তারা করতে পারেন, ফার্স্ট ফেজকে অ্যাভয়েড করবেন। শরীর স্বাস্থ্য নিয়ে মেষ রাশির জাতক এবং জাতিকারা কিন্তু সতর্ক থাকবেন, তার কারণ রক্তপাত, অ্যাক্সিডেন্ট, পথ দুর্ঘটনা হওয়ার প্রবল চান্স আছে। আপনাদের ক্ষেত্রে মাইগ্রেন, মাথা যন্ত্রণা, সাইনাসের সমস্যা আসতে পারে। হিট স্ট্রোকে কিন্তু অনেক মানুষের কিন্তু নানাবিধ সমস্যা দেখা যাচ্ছে 2026 সালে। আপনাদের নিজেদের হরোস্কোপ অ্যানালাইসিসের জন্য আপনারা 7548954246 নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের সামনে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আমি এইটাই টিপস দিয়ে গেলাম। এডুকেশন, বিবাহ, বিদেশ যাত্রা, চাকরি এবং বিজনেস কেমন হতে পারে তার একটা জিস্ট। নিজেদের ছক অ্যানালাইসিসের জন্য কিন্তু পার্সোনাল হরোস্কোপ অ্যানালাইসিসটা ম্যান্ডেটারি। সুতরাং আগামী দিনের পথকে আরও মসৃণ করার জন্য আপনারা আমাকে অবশ্যই 7548954246 নাম্বারে বুকিং করিয়ে নিয়ে যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন। 2026 সাল খুব 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 ভালো কাটুক। সবাইয়ের জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।